নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের আমি এমন একটা রেসিপি করে দেখাবো যে মাংসের স্বাদকেও হার মানায়। তো তার জন্য দেখো, আমি এক বাটি সয়াবিনকে আমি সেদ্ধ করে ভালো করে জল চিপড়িয়ে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আমি কিন্তু জল ছাড়াই পেস্টটা বানাবো। তো দেখো, এই যে পেস্টটা বানিয়ে নিয়েছি। আর দেখো, এখানে নিয়েছি আমি 6টা বড় সাইজের আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু আমি ভাপ দিয়ে নেব, বেশি কিন্তু সেদ্ধ করব না। তো দেখো, আলুগুলোকে জলের মধ্যে দিয়ে 1 চিমটে নুন দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি 10 মিনিট মতন ভাপিয়ে নেব। তারপরে দেখো, আলুগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে এরকম ভেতরের শাঁসগুলোকে সব আমি আস্তে আস্তে করে বার করে নেব। এটা কিন্তু আস্তে আস্তেই করতে হবে, খুব সাবধানে। তো দেখো, সব আলুগুলোর ভেতরের শাঁস আমি বার করে নিয়েছি। তো চলো, এবার আমি পুরটা রেডি করি। এবার দেখো, কড়াইতে আমি কিছুটা সর্ষের তেল গরম হতে দিলাম। তো তেলটা যেই গরম হয়ে গেল, তখন এর মধ্যে দিলাম আমি 3 চামচ মতন শুকনো লঙ্কা আর রসুন বাটা। আর এখানে দিচ্ছি আমি আদা বাটা। এখানে দেব আমি 3 চামচ মতন আদা বাটা। আর দেব কিছু গুঁড়ো মশলা, যেমন এখানে আছে 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। আর দেব পরিমাণ মতন নুন আর হলুদ। দিয়ে এই সমস্ত কিছুকে আমি একটু আগে হালকা করে কষিয়ে নেব। তো দেখো, আমার কিন্তু মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার যে সয়াবিনের পেস্টটা আমি করেছিলাম, সেই পেস্টটাকে আমি দিয়ে দিলাম। আর দিলাম এখানে সামান্য একটু চিনি। এবার এই সমস্ত কিছুকে আমি এবার এই সয়াবিনের পেস্টটার সঙ্গে ভালো করে কিন্তু কষিয়ে নেব। যতক্ষণ না কষানো হবে, মানে কড়াই থেকে ছাড়বে, ততক্ষণ কিন্তু কষাতেই হবে। তো দেখো, এবার এর মধ্যে দিলাম আমি 1 বাটি ছাতু। ছাতুটা দিলে কি, এটা একটু আঠা আঠা হবে। তোমরা চাইলে বেসনও দিতে পারো। আর আমি কিন্তু গরম মশলার গুঁড়োটা আগেই দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু পরেও দিতে পারো। তো দেখো, আমার কিন্তু পুরটা রেডি হয়ে গেছে, কেমন কড়াই থেকে দেখো ছেড়েও দিয়েছে। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে ঠান্ডা করে নেব। এদিকে অন্য একটা কড়াইতে আমি বেশ কিছুটা সর্ষের তেল কিন্তু গরম করে নিয়েছি। তারপর এক এক করে ওই আলুগুলোকে দিয়ে আমি একটু হালকা করে ভেজে নেব। একটু সাবধানে নাড়তে হবে, তা নাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো দেখো, আলুগুলো কিন্তু আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকে আমি তুলে নেব। তো দেখো, আলুগুলোকে তুলে নিয়েও আমি ঠান্ডা করে নিয়েছি। এইবার এই আলুর মধ্যে এই সয়াবিনের পুরগুলোকে আমি আস্তে আস্তে চেপে চেপে ভরবো। তো দেখো, সবগুলো কিন্তু আমার রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি আবারও একটু তেল দিলাম। তেলটা যেই গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিলাম। ফোড়নটা যেই ভাজা ভাজা হয়ে যাবে, তখন ওর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে বড় সাইজের টমেটোর টুকরো। আর পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে টমেটোটাকে আমি ভালো করে কিন্তু একটু ভেজে নেব। তো টমেটোটাও ভাজা হয়ে গেছে। এখানে দিলাম কিছু মশলা, যেমন এর মধ্যে আছে আদা বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, আর জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। আর দিলাম মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে এই সমস্ত কিছুকে কিন্তু আমি ভালো করে কষিয়ে নেব। তো কষানো হয়েও গেল। এবার দেখো, দিলাম স্বাদ মতন চিনি আর 1 চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে এটাকে আবারও একটু আমি কিন্তু কষিয়ে নেব। কেননা আলু দিয়ে কিন্তু এটাকে কষানো যাবে না, তাই আগে থেকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এবার দেখো, কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম আমি 1 বাটি মতন জল। জলটাকে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার ওই পুর ভরা আলুগুলোকে আমি আস্তে আস্তে একটা একটা করে দিয়ে দেব। দিয়ে এগুলোকে আমি একটু হালকা হাতে নাড়িয়ে নিয়ে 10 মিনিট রান্না করে নেব। তো দেখো, 10 মিনিট পর আমার ঝোলটা ফুটে গেছে। আর দেখো, আমার কিন্তু ঝোলটা পুরো রেডিও হয়ে গেছে। আমি একটু আবারও হালকা করে একটু হাতা দিয়ে নাড়িয়ে দিলাম। এগুলো বেশি নাড়ানো যাবে না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো বন্ধুরা, আমার কিন্তু রেডি হয়ে গেল স্টাফ পটেটো। তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দিও।